গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২১ আগস্ট রাতে ইসরায়েলি সেনাদের এই নির্দেশনা দেন তিনি। ইসরায়েলি সেনা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের একাধিক গণমাধ্যম। এতে বলা হয়, জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার নতুন স্থান নির্ধারণ হলে সেখানে আলোচক দল পাঠাবে তেল আবিব। তবে ইসরায়েলে গাজা বিভাগের সদর দপ্তর পরিদর্শনের সময় গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনা অনুমোদনের কথাও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে পরাজিত করাতে আইডিএফের পরিকল্পনা অনুমোদন করতে এসেছে। দেশ বিদেশে ব্যাপক সমালোচনা ও বিরোধিতার মধ্যেই গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নেতানিয়াহু বলেন, হামাসকে পরাজিত করা এবং আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়া, এই দুটি বিষয়ের আলোচনা একই সঙ্গে এগিয়ে যাবে। এদিকে চিকিৎসা কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে দেওয়া সতর্ক বার্তায় আইডিএফ জানায়, সেনা অভিযান শুরুর আগেই যেন গাজা শহরে ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণের আশ্রয় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এমন সতর্ক বার্তার পর গাজায় মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এর আগে গেল ১৮ আগস্টে কাতার ও মিশরের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতির আওতায় গাজায় আটক অর্ধেক জিম্মিকে মুক্তি দেবে হামাস। যদিও এই প্রস্তাব মানতে নারাজ বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি প্রস্তাবে নেতানিয়াহুর বিরোধিতার অভিযোগ এনেছে হামাস। ১৬ আগস্ট নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল কেবল সেই চুক্তিতেই সম্মত হবে যেখানে সব জিম্মিকে মুক্তি দেওয়া এবং হামাসকে নিরস্ত্রীকরণ, গাজার সামরিকীকরণ, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ, হামাস ও ফিলিস্তিন বহির্ভূত কর্তৃপক্ষের শাসন প্রতিষ্ঠার মতো শর্ত থাকবে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালানোর সময় ২৫০ জনকে জিম্মি করেছিল হামাস। তার মধ্যে বিভিন্ন দফার আলোচনায় অনেককে মুক্তি দেওয়া হয়েছে, অনেকের মৃত্যুও হয়েছে। বর্তমানে গাজায় জিম্মিদের মধ্যে ২০ জন বেঁচে আছে বলে ধারণা করছে তেল আবিব।